সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ উঠছে, কোনো রকম অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করা হবে। সন্দেশখালী নিয়ে আজ বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার তিনি বললেন, সন্দেশখালী নারী নির্যাতনের অভিযোগে কোনো রকম অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করা হবে। কারো কোনো অভিযোগ থাকলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করুক। আজ অবধি 4টি লিখিত অভিযোগ পেয়েছি, কিন্তু ধর্ষণের কোনো অভিযোগ নেই। মহিলাদের অভিযোগ তুলতে রাজ্য সরকার 10 সদস্যের টিম তৈরি করছে। পাড়ায় পাড়ায় গিয়ে অভিযোগ শুনবে পুলিশের 10 সদস্যের স্পেশাল টিম, জানানো হলো পুলিশের তরফে। কোনো ব্যক্তির কোনো অভিযোগ থাকলে তারা যেন থানায় আসে বা এসপি অফিসে যায় বা পুলিশকে যে কোনোভাবে লিখিতভাবে কমপ্লেন দেয়, তার অভিযোগের ইনভেস্টিগেশন ইনকোয়ারি হবে। তাছাড়াও আমাদের একজন এসপি র্যাঙ্ক মহিলা অফিসার পাড়ায় পাড়ায় ঘুরেছেন, অনেক মহিলাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে কনফিডেন্সে নিয়েছেন। তার পরিণাম এই হয়েছে যে আমরা গতকাল অবধি মানে আজ সকাল অবধি 4টা লিখিতভাবে অভিযোগ পেয়েছি, কিন্তু কোনো অভিযোগেই রেপ করার অভিযোগ উঠে আসেনি। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে একটা যে আমরা পেয়েছি লিখিত, ওখানেও কিন্তু কোনো কমিউনাল অ্যাঙ্গেল নেই, কোনো কমিউনাল আকার নেই। এটা ইম্পর্টেন্ট আছে। মহিলাদের সম্বন্ধে যে ইস্যু যে তোলা হচ্ছে তার জন্যে রাজ্য সরকার একটা 10 মেম্বারে একটা স্ট্রং টিম তৈরি করছে, যে কাল থেকে নিজের কাজ শুরু করবে। ও টিমকে হেড করবে একটা ডিআইজি র্যাঙ্কের লেডি অফিসার। ওনারা বিভিন্ন পাড়া পাড়ায় যাবেন আর মহিলাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলবেন আর ক্লিয়ারলি একটা ডিপ একটা ইনকোয়ারি করবেন। রাজ্য সরকার আর রাজ্য পুলিশ মহিলাদের সংক্রান্তে যে ব্যাপার আছে ওটা নিয়ে খুব সজাগ আছে, অনেক চেষ্টা করা হয়েছে। আর আমরা লোকদেরকে আমি আমাদের মানুষ আছে গ্রামবাসী, ওনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি কি আপনারা টিম আছে আমাদের সঙ্গে আছে, স্পেশাল টিম করা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। কোনো ইস্যু হলে, কোনো অভিযোগ পেলে, কোনো লিখিত অভিযোগ পেলে আমরা ওটাতে স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেব। এটাতে আর কোনোভাবে খামতি করা যাবে না। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার বলেন যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ উঠছে, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে, আর কোনো খামতি করা যাবে না। কারো কোনো অভিযোগ থাকলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করুক। আজ অবধি 4টি লিখিত অভিযোগ পেয়েছি, কিন্তু ধর্ষণের কোনো অভিযোগ নেই। মহিলাদের অভিযোগ তুলতে রাজ্য সরকার 10 সদস্যের টিম তৈরি করছে। পাড়ায় পাড়ায় গিয়ে অভিযোগ শুনবে পুলিশের 10 সদস্যের স্পেশাল টিম, জানানো হলো পুলিশের তরফে। আর আজ সন্দেশখালী গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা। সন্দেশখালী গ্রামে এসে পৌঁছালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি উনি এসছেন এবং এসে যে বিষয়টা প্রথমেই দেখার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন যে এখানে ঠিক কী ধরনের অত্যাচার হতো, সেই বিষয়গুলোই কিন্তু কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এবং যারা একেবারে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, মহিলারা বিশেষ করে একের পর এক অভিযোগগুলো করছিল যে তাদের নানা ধরনের অত্যাচার তাদের ওপর হয়, সেই সমস্ত বিষয় কিন্তু জানতে চাইছেন এলাকায় ঘুরে ঘুরে। আমরা দেখতে পেলাম তিনি কথা বললেন মহিলাদের সঙ্গে এবং একেবারে ওনাকে সরাসরি অভিযোগ করলেন যে এখানে কি ধরনের মহিলাদের অত্যাচার সহ্য করতে হতো। প্রশ্ন করেন চেয়ারপারসন যে তারা পুলিশের কাছে গিয়েছিলেন কিনা। সেই ক্ষেত্রে একবারে পুলিশের বিরুদ্ধেও কিন্তু সরাসরি অভিযোগ তুলে ধরছে এলাকার বাসিন্দারা। একবারে পুলিশকে সঙ্গে নিয়ে সন্দেশখালীর প্রত্যন্ত যে গ্রামের ভেতরে, সেই গ্রামের ভেতরে এসে এই মুহূর্তে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কী ধরনের অত্যাচার সহ্য করতে হতো, কী ঘটতো এই জায়গায়, তারই কিন্তু একবারে সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন এবং বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী।